এদিকে চলতি মাসে 22 তারিখ হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছে। স্টেজ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। আর হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থীদের নিয়ে রোজই প্রায় নিত্য নতুন সমস্যা। বালিগঞ্জের পর এবার বৈষ্ণবনগর মানে মালদা। হুমায়ুন যাকে প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করেছেন সেই মুচকেরা বিবির সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে গেল। তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মুচকেরা বিবি উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। সোমবার বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মঞ্চে তিনি ছিলেন সামনের সারিতে। ভরা সভায় বৈষ্ণবনগরে প্রার্থী হিসেবে মুচকেরা বিবির নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই রাতেই বাড়ি ফিরে মুচকেরা শুনলেন তার সিভিক ভলেন্টিয়ারের কাজ আর নেই। হুমায়ুনের দলের প্রার্থী হওয়ায় কাজ হারানোর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন মুচকেরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, স্বামী স্বেচ্ছাসেবী সংস্থা চালান, প্রায় সচ্ছল পরিবার, তাই কাজ গেলেও গায়ে লাগছে না হুমায়ুনের দলের প্রার্থী। এই ঘোষণার পর থেকে আমাকে বসতে দেওয়া হয়েছে। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই, থার্ড পজিশন চলে যাবে। ঘোলা জলে নেমে পড়েছে বিজেপি। তৃণমূল অবশ্য বিষয়টি গুরুত্বই দিচ্ছে না। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টারপার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। বাবরির নামে মসজিদ গড়ার উদ্যোগ, শিলান্যাস অনুষ্ঠানে ধর্মগুরু বিতর্ক, কখনো নিরাপত্তায় নিযুক্ত বাউন্সার নিয়ে বিতর্ক, একদিনের ব্যবধানে বালিগঞ্জে প্রার্থী বদলে দেওয়া। যাকে বদলে দিলেন সেই নিশা চট্টোপাধ্যায়ও হুমায়ুন চাচাকে নিয়ে নানা কথা বলে চলেছেন। বালিগঞ্জের যাকে নতুন প্রার্থী করবেন হুমায়ুন, তিনিও কার্যত নিমরাজি। এরই মধ্যে বৈষ্ণবনগরের হুমায়ুনের প্রার্থীর কাজ যাওয়া নিয়ে নতুন বিতর্ক। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদার পর আপনাদেরকে নিয়ে যাব পূর্ব মেদিনীপুরে। সেখানে পুর প্রধানকে নিয়ে চূড়ান্ত ডামাডোল তমলুকে। নিয়োগ নিয়ম মেনে হয়নি বলে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ আসার পরেও নতুন পরিষেবা উদ্বোধনে ব্যস্ত সেই ভারপ্রাপ্ত পুরপ্রধান। বিষয়টিকে শাসক দলের ঔদ্ধত্য বলে দেখছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তমলুকের পুরপ্রধান নিয়োগকে অবৈধ বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়ম মেনে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগের নির্দেশও দিয়েছে আদালত। কিন্তু পদ থেকে সরাতো দূর। আদালতের রায় ঘোষণার দিনই মঙ্গলবার সন্ধে হ্যালো চেয়ারম্যান বলে পরিষেবা চালু করেছেন ভারপ্রাপ্ত পুরপ্রধান চঞ্চল কুমার খাঁড়া। জানিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। আপনার এই সমস্যার কথাটা আমরা নথিভুক্তকরণ করলাম, দ্রুততার সঙ্গে এটা সমাধান করার জন্য আমাদের প্রক্রিয়া কাল থেকে শুরু করবো। এটার ফিডব্যাকটা আপনি জানতে পারবেন। কলকাতায় যেমন টক টু মেয়র, তেমনই তমলুকে হ্যালো চেয়ারম্যান। পুরো পরিষেবা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে নির্দিষ্ট ফোন নম্বরে। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় মানুষজন। কিন্তু যার উদ্যোগেই পরিষেবা শুরু হলো সেই ভারপ্রাপ্ত পুরপ্রধান চঞ্চল কুমার খাঁড়ার নিজের চেয়ারই যে টলমল। দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই স্বাভাবিক। তমলুকের পুরপ্রধান নিয়োগ নিয়ে মামলা করে বিজেপি। আরেকটি মামলা করেন সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। মঙ্গলবার সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্ট উল্লেখ করে যে পদ্ধতিতে পুরপ্রধান পদে চঞ্চল কুমার খাঁড়াকে বসানো হয়েছে তা নিয়ম মেনে হয়নি। এখানে আইনের তোয়াক্কা নেই। এখানে যিনি সভাপতি ছিলেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। টাকা দিয়ে যে আইনকে কেনা যায় না, আইন যে আইনের পথে চলে, এটাই বোঝানোর জন্য হাইকোর্ট। বহু বছর ধরে ভোট হয় না হাওড়া ও বালি পুরসভা এলাকায়। সেখানে নাগরিক পরিষেবা নিয়ে বিস্তর ক্ষোভ আছে। সেই উদাহরণ নিয়ে অনেকেরই প্রশ্ন, তমলুকে চেয়ারম্যান পদ নিয়ে জটিলতা তৈরি হলে তাতে সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন না তো? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জয় বাংলা বললেই এবার মারের হুমকি অর্জুন সিং এর।
পার্থ ভৌমিককে সরাসরি হুঁশিয়ারি অর্জুনের। জেহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বললেই পেটাবো, হুঙ্কার অর্জুনের। কি জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থ ভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো পেটাবো। জয় বাংলা বললেই এবার মারের হুমকি অর্জুন সিং এর। পার্থ ভৌমিককে সরাসরি হুঁশিয়ারি অর্জুনের, একেবারে নাম ধরে। জেহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বললেই পেটাবো, হুঙ্কার অর্জুন সিং এর। এদিকে বিজেপির মিঠুনের ভূয়সী প্রশংসায় তৃণমূলের রচনা। তৃণমূলের সাংসদ বলেন, আমি মিঠুন চক্রবর্তীকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি ওনাকে অত্যন্ত সম্মান করি। হতে পারে রাজনীতির জায়গায় উনি আলাদা, আমি আলাদা। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে রচনার মন্তব্যকে সমর্থন কুণাল ঘোষের। আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে এত বড় মাপের একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্টর, সে আমার কাছে সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়, এবং সে আমার সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তিনি আমার নায়ক ছিলেন। সেই জন্য আমি তাকে আলাদা রকম ভাবে অত্যন্ত রেসপেক্ট করি। মিঠুনদা আমার কাছে একটা সাংঘাতিক সম্মানীয় জায়গায়, একটা হতে পারে রাজনীতির জায়গায় উনি হয়তো আলাদা, আমি হয়তো আলাদা, ওনার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, আমার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, কিন্তু সেটা ছেড়ে দিয়ে যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে আমি বলবো যে মিঠুনদা আমার কাছে ভীষণ ভীষণ ভালোবাসার একজন মানুষ। আমি এই নিয়ে তো কোথাও আপত্তি করছি না। মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, এটা নিয়ে তো কেউ কখনো কোনোদিন এসব প্রশ্ন তোলার ধৃষ্টতাই দেখাবো না। মিঠুনদাকে যে বিভিন্ন কিছু ঘটনার পর, একের পর এক অভিযোগ ওঠার পর, বিভিন্ন ধরনের অভিযোগ ওঠার পর মিঠুনদাকে বিজেপিতে যেতে হয়েছে। তো বিজেপিতে যেতে হয়েছে এবং তারপরে তিনি বিজেপির হয়ে বাংলাকে অপমান করছেন, কুৎসা করছেন, সেই জায়গাটায় আপত্তি। অভিনেতা মিঠুন চক্রবর্তী, মানে অভিনয় শিল্পী মিঠুন চক্রবর্তী, তাকে নিয়ে কথা বলার আমি কে? সরকারি বাসের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা, দুর্ঘটনায় 9 জনের মৃত্যু, আহত হয়েছেন আরও 3 জন। তামিলনাড়ুর কুড্ডালোরে জাতীয় সড়কে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পরপর গাড়িতে ধাক্কা মারে। মৃতদের পরিবারকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের তরফ থেকে। ধান বোঝাই ট্রাক উল্টে 2 শ্রমিকের মৃত্যু, আহত আরো 3 জন। বাঁকুড়ার হাতিরামপুর থেকে পুরুলিয়ার মানবাজার যায় রাজ্য সড়কের ওপর চাঁপাশোল গ্রামের কাছেই দুর্ঘটনা ঘটে। ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়। ট্রাকে থাকা 5 জন শ্রমিক ছিটকে পড়ে যান। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 2 জনের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গাড়িটা আস্তে আস্তে এই জায়গায় ঝুল মারতে গাড়ির ড্রাইভার না সামালতে পারে, গাড়ি এখানে পিচের উপরে পাল্টি করে, পাল্টি যাই করে দেয়, তখন সঙ্গে সঙ্গে ওরা বস্তার উপরে চাপিয়ে ছিল না কি ছিল, ওরা ছিটকা ছিটকি হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে। অন্যদিকে রাজস্থানের যোধপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়দিনের সকালে কবিরনগরে তীব্র আতঙ্ক, ভস্মীভূত পুরনো টায়ারের গোডাউন।
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি, রাজস্থানের যোধপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কবিরনগরে সেখানে পুরনো একটি টায়ারের গোডাউনে আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।